সারা দেশের মণ্ডপগুলোতে যখন চলছে দেবী বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি, তখন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছামতি চা বাগানে মহা ধুমধাম। দুর্গাপূজা শুরুর 7 দিন আগেই এখানে শুরু হয়ে গেছে নবদুর্গাপূজা। মহালয়ার পরদিনই শুরু হয় এই পূজা। দেবীর 9 রূপে 9 দিন ধরে চলবে এই আরাধনা। মঙ্গলচণ্ডী মণ্ডপে পৌরাণিক নিয়ম অনুযায়ী পূজার প্রথম দিনে দেবীকে শৈলপুত্রী রূপে পূজা করা হয়। এভাবে আগামী নবমী তিথি পর্যন্ত ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী রূপে পূজা করা হবে। প্রথম এসে আসলে যা দেখলাম, এখানে চা বাগান বেষ্টিত একটি মনোরম পরিবেশে মা মঙ্গলময়ীর পূজা হচ্ছে। সিলেট বিভাগের মধ্যে আমার জানা মতে এখানেই শুধুমাত্র নবদুর্গা পূজা হয়ে থাকে, অর্থাৎ দুর্গা মাকে 9টি রূপে পূজা করা হয়ে থাকে। আমি আমার সন্তানকে নিয়ে এসেছি, আমার স্বামীও সাথে এসেছেন। যে চণ্ডীতে বর্ণিত রূপ আছে, সেই রূপের আলোকে আমরা মহালয়ের পরের দিন থেকে প্রতি বছর এখানে পূজার আয়োজন করে থাকি। মন্দিরের প্রধান পুরোহিত বলছেন, এই পূজা অশান্তি দূর করে বয়ে আনবে জগতের জন্য শান্তি। এই যে বিশ্বে যে হানাহানি আরম্ভ হয়েছে, বিশ্বে মানুষের মধ্যে যে একটা সংঘাত আছে, এই সংঘাতটি নিরসনের জন্য মায়ের কাছে আমরা আকুলভাবে প্রার্থনা করি। আয়োজকরা বলছেন 15 বছর ধরে এখানে দেবীর 9টি রূপে পূজা করে আসছেন। মণ্ডপটির স্থায়ী রূপ দিতে সরকারি পৃষ্ঠপোষকতা চান তারা। 2 থেকে 250 বছর আগের পুরাতন মন্দির। এখানে নবদুর্গা পূজার সময় হাজারো ভক্তবৃন্দের সমাগম হয়। এখানে সব ধর্মের মানুষের আমাদের সহযোগিতা করে থাকে। আমরা সবাইকে নিয়ে সুন্দর আয়োজন করছি। এই নবদুর্গা পূজা শেষ হবে আগামী 2 অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।